ঠিক সকাল ৯টা শুরু করছি নজরে বাংলা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার। আজ সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা, নিজের করা মামলায় নিজেই সওয়াল মমতার। সুপ্রিম কোর্টে পার্টি ইন পার্সন পিটিশন মুখ্যমন্ত্রীর। তৃণমূলের করা পোস্টে আইনজীবীর পোশাকে মমতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, তৃণমূল নেত্রী আগেই বলেছিলেন সাধারণ মানুষের তিনি লড়াইটা করবেন সুপ্রিম কোর্টে, এবং গতকাল তৃণমূলের তরফে এই পোস্ট, তাহলে আজ কি কালও কোর্টে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? দেখো, সেই সম্ভাবনায় কিন্তু ক্রমশ তীব্র হচ্ছে। তার কারণ একদিকে যখন সর্বোচ্চ আদালত সূত্রে আমরা জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ইন পার্সন অ্যাপিয়ার করার, অর্থাৎ নিজের মামলা নিজেই সওয়াল করার আবেদন করা হয়েছে। অন্যদিকে তখনই গতকাল রাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে, যেখানে তৃণমূল নেত্রীকে দেখা যাচ্ছে কালো কোট পরে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর সওয়াল করার আজকে সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে তিনি কালো কোট পরেও সওয়াল করতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পাঞ্চলির বেঞ্চে বাংলার এসআইআর মামলার শুনানি রয়েছে, এবং সেখানেই শুনানি হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ইলেকশন কমিশন এবং সিইওর বিরুদ্ধে, যে সিইও ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে করা মামলার। ফলে এখন দেখার যে সেই সওয়াল জবাবে কি হয় এবং কি কি আর্গুমেন্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অ্যাজ আ পিটিশনার উঠে আসে আজকে সওয়াল জবাবে। মৈত্রী, সুপ্রিম কোর্টে কোনো স্ট্যান্ড বাই মুখ্যমন্ত্রী সওয়াল করছেন, এরকম কোনো নজির কি? দেখো, এখনো পর্যন্ত কোনো স্ট্যান্ডিং মুখ্যমন্ত্রীর সওয়াল করা তো দূরস্থান, কোনো দলের শীর্ষ নেত্রী, একেবারে দলনেতা, তিনি এসআইআর এর ক্ষেত্রে একাধিক মামলা হয়েছে, কিন্তু কখনোই সেখানে সেই দলের দলনেতা বা দলনেত্রী, এমনকি একেবারে সিটিং চিফ মিনিস্টার, তিনি এসে সওয়াল করছেন, এই নজির কিন্তু মনে করা যাচ্ছে না। ফলে আজকে নিঃসন্দেহেই একটি যুগান্তকারী সময়ের এবং মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, তিনি যেরকম রাজনৈতিকভাবে একাধিকবার বলেছেন যে রাজনৈতিকভাবে তারা লড়াই করবেন এবং প্রয়োজনে একেবারে সর্বোচ্চ আদালতে আইনি পদক্ষেপেও তারা নেবেন। মানে আজকে সেই আইনি পদক্ষেপ এবং সেই চূড়ান্ত সংঘাতেরই কিন্তু সুপ্রিম শুনানি দেখতে চলেছে গোটা দেশ। একেবারে মৈত্রী, আমাদের সেদিকেই নজর থাকছে। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার। আজ সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা, নিজের করা মামলায় নিজেই সওয়াল মমতার। আইনজীবীর ভূমিকায় ৯ জুলাই ১৯৯৬ যুব কংগ্রেস কর্মীদের ভুয়ো মামলায় গ্রেফতার ব্যাংশাল কোর্টে সওয়াল। ১৯৯৪ মাস্টারমশাই খুন বালুরঘাট কোর্টে সওয়াল। আইনজীবীর ভূমিকায় ৯ জুলাই ১৯৯৬ যুব কংগ্রেস কর্মীদের ভুয়ো মামলায় গ্রেফতার ব্যাংশাল কোর্টে সওয়াল। ১৯৯৪ মাস্টারমশাই খুন বালুরঘাট কোর্টে সওয়াল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। এর আগেও তো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে। সেটা তুমি ইতিমধ্যে দুটো ঘটনার প্রসঙ্গ তুলেছ। এর পাশাপাশি আলিপুর কোর্টে এবং ব্যাংশাল কোর্টে আরো বেশ কতগুলি ঘটনাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী হিসাবে লক্ষ্য করতে পারা গিয়েছে। তার যারা দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ, তারা বলছেন যে বিরোধী নেত্রী থাকাকালীন বিভিন্ন সময়, বিশেষত যখন তিনি কংগ্রেসে ছিলেন, যুব কংগ্রেস কর্মীরা বিভিন্ন জায়গাতে আক্রান্ত হলে তার কাছে আসতেন এবং তিনি বিভিন্ন সময় তাদের হয়ে আদালতে সওয়াল করতে দেখতে পাওয়া গিয়েছে। তবে যে দুটি ঘটনার প্রসঙ্গ তুলেছে তুমি, সে দুটো অত্যন্ত উল্লেখযোগ্য, এবং যিনি বর্তমানে এই মুহূর্তে রাজ্যের বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এছাড়া যারা বর্ষিয়ার নেতারা রয়েছেন, রাজ্যে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সতীর্থ শঙ্কর চক্রবর্তী, তারাও মূলত এই ঘটনাগুলোর প্রসঙ্গের কথা টেনেছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে যখন গাউন পরে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে প্রবেশ করেছিলেন, তিনি যখন সওয়াল হয়েছিলেন, তার জোরালো সওয়ালের প্রেক্ষিতে কার্যত তিনি তাদের যে
আইনি অধিকার বা লড়াই সেটা ছিনিয়ে আনতে পেরেছিলেন। ফলে একাধিক ঘটনাগুলির মধ্যে এই দুটি ঘটনা অত্যন্ত উল্লেখযোগ্য, যা তার যারা রাজনৈতিক সতীর্থ সহকর্মী রয়েছে এখনো পর্যন্ত তাদের মনে রয়েছে। আবির, মুখ্যমন্ত্রী হিসেবে আইনজীবীর ভূমিকায় আজ সুপ্রিম কোর্টে সওয়াল কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রাজনৈতিক দিক থেকে ভীষণ তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন যে এসআইআর ইস্যুতে তারা রাস্তাতে রয়েছেন। তাদের বক্তব্য যে এসআইআর এর অপরিকল্পনা করে যে ধরনের আচরণ করা হচ্ছে তাতে মানুষজনকে হেনস্থা হয়রানির শিকার হতে হচ্ছে বা একাধিক মানুষের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। এবং তিনি লড়াই আন্দোলনকে এই রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছেন। গত 3 দিন ধরে সেই ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং আজকে তিনি যখন সুপ্রিম কোর্টে দাঁড় করা মামলাতে সুপ্রিম কোর্টে তিনি যখন উপস্থিত হবেন তার একটা অন্য বার্তা পৌঁছবে যে, এবং এই বার্তা তৃণমূল কংগ্রেস দেওয়ার চেষ্টা করবে যে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইনি লড়াই করতেও তিনি সওয়াল করছেন যে তিনি নিজে ময়দানে রয়েছেন। ফলে বৃহত্তর রাজনীতির প্রেক্ষাপটে বিরোধীদেরকে আক্রমণের জবাব দেওয়ার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি এবং সেটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। ফলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে হাজির হওয়া এবং এই সওয়াল পর্বে উপস্থিত থাকা এবং তিনি নিজের সওয়াল শুরু করে দেন, তাহলে সেটা অবশ্যই রাজনৈতিক দিক থেকে এই রাজ্যের মানুষের কাছে বৃহত্তর বার্তা। বেশ, ধন্যবাদ আবির। এসআইআর বিরোধিতা একেবারে তুঙ্গে। এবার মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট চান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেট অধিবেশনে সংসদে প্রস্তাব আনার সম্ভাবনা। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं। শুরু থেকে এসআইআর এর বিরোধিতা করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। 6 বার চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সোমবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক ছিল, সেখানে তাকে অপমান করা হয়। এই অভিযোগে বৈঠক বয়কট করেন বলে দাবি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बना है। Whatever we asked, he never replied. He was threatening us. They raised their fingers. Yesterday he started shouting. I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. Yes, they have behaved us rudely. It is totally insultation, motivated, and it was directed by somewhere to misbehave with us. We don't expect any respect from Election Commission. We only expect the disrespect. They are working as a BJP cadres. সুর সপ্তমে এবার কি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব? अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। ज्यादा लोग मारा গেছে, আপনারা কি চান ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত? আপনারা নিজেদের কথা বলুন। এত লোকের দায়িত্ব কে নেবে? इतना आदमी मर गया एक पॉलिटिकल पार्टी को सेटिस्फाइड करने के लिए। आपका गलती का क्यों माफी होगा? इतना लोग मर गया तो आपका खिलाफ में कुछ नहीं होगा? बहुत सारे लोग तो सुसाइड नोट भी रख दिया। এদিন দিল্লিতে সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট নিয়ে আলোচনা হয়। দলের সাংসদদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা। চলতি বাজেট অধিবেশনে সংসদে এই নিয়ে প্রস্তাব আনতে পারে তৃণমূল। हम लोग इम्पीचमेंट का ले आएगा चीफ इलेक्शन कमिश्नर का, जो माने जिस तरीका से वो एसआईआर कर रहे हैं और उस तरीका का गलत है और पीपल्स का, हर देश का पूरा नागरिक का वोटर राइट को अफेक्ट कर देते हैं। वो नहीं चाहता है कोई वोटर रहे। हाँ, तो इसलिए हम लोग उनका जो इल मोटिव है उसका एगेंस्ट में हम लोग इम्पीचमेंट का चिंता किया है। এখানে এখন প্রক্রিয়া শুরু হবে। বাকি বিরোধীদের সাথে কথা বলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট করবার কথা, সে প্রস্তুতি আমাদের লোকসভায় আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার অভিষেক ব্যানার্জি ছিলেন। প্রস্তুতি শুরু হচ্ছে, দেখা যাক। দিদির ইনস্ট্রাকশন আমরা
হাউসের মধ্যে, লোকসভার হাউসের মধ্যে একসাথে দলবদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির স্পিকারের চেয়ারে যিনি বসেছিলেন, চেয়ারম্যান, যেভাবে আটকানো হয়েছে অপোজিশনের কণ্ঠ, তাই আমরাও কিন্তু কালকে দেখিয়ে দেব যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেবে অপোজিশনের কণ্ঠ কেমন হতে পারে এবং তৃণমূল কংগ্রেস লিডিং রোল নিয়ে সেটা দেখাবে। নিউজ 18 বাংলা। সিএসির ইমপিচমেন্ট চর্চা, তৃণমূলকে কটাক্ষ বিজেপির, পাল্টা খোঁচা তৃণমূলের। ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। এ নিয়ে সুকান্ত মজুমদারদের না ভাবলেও চলবে। বাংলার মানুষের লজিক্যাল ডিস্টারবেন্সের নামে নাভিশ্বাস যারা তুলে দিয়েছেন, বাংলার জ্যান্ত মানুষকে যিনি মৃত বানিয়ে দিচ্ছেন, এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তৃণমূল যে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে, তাতে 100 সংখ্যা লাগবে, সেটা তৃণমূলের মাথা ব্যথা। আর এটা থেকে পরিষ্কার যে জ্ঞানেশ কুমারদের ডিফেন্ড করাটা সুকান্তবাবুদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, কারণ দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। বাংলায় ক্ষমতায় আসবে না বিজেপি, বরং তৃণমূলের ভোট বাড়বে, নয়াদিল্লিতে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। हम लड़ेंगे, बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। तृणमूल कांग्रेस अकेला ही लड़ता है बंगाल में। आई एम नॉट ए पॉलिटिकल एस्ट्रोलॉजर, बट दिस टाइम विल गेट मोर एंड मोर। বাংলার এসআইআর উত্তাপ রাজধানীতে। তৃণমূলের দাবি এসআইআর এর কারণে অনেকে মারা গিয়েছেন আর বহু ভোটারের হয়রানির একশেষ। এরকম বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁদের সঙ্গে নিয়ে মুখ বৈঠক। এখান থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা। चुनाव में जनता चुनते हैं कौन सरकार बनेंगे। ये पहले से ही वोटर को नाम डिलीट कर देते हैं। फोर्सफुली दे कैन विन द इलेक्शन। हम लड़ेंगे। मैं जिंदगी भर स्ट्रगल किया जो दिन से बीजेपी आया। एज ए मैटर ऑफ courtesy I met so many times to Honorable Prime Minister for justice of Bengal. They have blocked our more than 2 lakh crores rupees. 5 years, no 100 days job money, no flood money, no Gramin Awas Yojana money. There are so many departments. 100% Trinamool Congress deletions. You see 4 election bound state. Bengal, Tamil Nadu, Kerala and Assam. They are doing it 3 only the opposition state. But not in Assam because this is double engine state. Now Delhi ka jamidar voter ka adhikar sab छीन के लिया. I challenge them. If you have the guts, fight it politically. Fight it democratically. But don't misuse election commission like this. What you have done for Haryana, Maharashtra, even Bihar also. हम एक भी इंच जमीन नहीं छोड़ेंगे। अगर वो निकाल भी दे, लेकिन बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। নিউজ 18 বাংলা। বিজেপি নেতার হাতে আক্রান্ত প্রতিবাদী। বারাসাতে খেলার মাঠে মদের আসরের অভিযোগ। বিজেপি নেতার বিরুদ্ধে মদের আসরের অভিযোগ এবং তার প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কি ঘটনা, কে এই বিজেপি নেতা? দেখো, বারাসাত পুরসভা 3 নম্বর ওয়ার্ডের ছাত্র দল খেলার মাঠে, সেখানে রাত বাড়লেই মদের আসর বসে এবং সেই মদের আসর কে বসান, অর্থাৎ এলাকায় একজন বিজেপি নেতা প্রদীপ চ্যাটার্জি সহ তার দলবল সেখানে কিন্তু প্রতিদিন মদের আসর বসে। ফলে মদের আসর বসলে খেলার মাঠ যেহেতু, ফলে সেখানে এই পরিবেশ নষ্ট হয় এবং এ নিয়ে একাধিকবার প্রতিবাদ করা হয়। এবং গতকাল রাতেও যখন ঠিক 10টা নাগাদ সেখানে মদের আসর বসা হয়েছিল, সেই সময় যারা বাচ্চারা সেখানে খেলাধুলা করছিল সেই সময় তারা প্রতিবাদ করে এবং তখনই এই প্রদীপ চ্যাটার্জি সহ বেশ কয়েকজন তারা কিন্তু এই প্রতিবাদীদেরকে বেধড়ক মারধর করে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজন গুরুতর জখম আবির ব্যানার্জি, তিনি হাসপাতালে ভর্তি রয়েছে। ফলে এখানেই তারা প্রশ্ন তুলছেন যে সবটাই বিজেপি নেতার মদতে এবং বিজেপি নেতা নিজে সেখানে মদের আসর বসান, কিন্তু পাল্টা এই বিজেপি নেতার দাবি যে তারা সমাজ বিরোধীদের হাতে আক্রান্ত হচ্ছেন, তারা সেখানে সমাজ বিরোধীরা সেখানে মদের আসর বসিয়েছিল, ফলে তারা প্রতিবাদ, ফলে তাকে মারধর করে। ফলে ইতিমধ্যেই এই প্রদীপ ব্যানার্জি সহ অন্যদিকে
আবির চ্যাটার্জি তিনিও কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে যেভাবে এই একেবারে রাজনৈতিক রং, অর্থাৎ বিজেপি নেতা, যেখানে এলাকার মানুষ বলছেন যে বিজেপি নেতাই মদের আসর বসাতেন, ফলে দীর্ঘদিন ধরে সেখানে মদের আসর বসানো হতো বলে ইতিমধ্যেই প্রতিবাদ করায় আক্রান্ত হয় এক প্রতিবাদ ইতিমধ্যেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ জিয়াউল। একেবারে মিথ্যে কথা বলে আমার বাড়ি ভাঙচুর করলো কেন? ক্লাবের পক্ষ থেকে আমরা লিখেছি যে মাঠে মদ্যপান করা বা রাত্রিবেলা অবৈধ জমায়েত বন্ধ, এটা আমি দায়িত্ব নিয়ে মাঠে লিখিয়েছি, সর্বজ্ঞ মাঠে, কিন্তু সে লেখা উপেক্ষা করেও যে মাঠের মধ্যে এই ধরনের কার্যকলাপ করে। আপনাকে কারা মারধর করলো? আমাকে বুড়ো ব্যানার্জির ছেলে। মাঠে আবার লিখেছে যে এখানে পাড়ার ছেলে বসা যাবে না, এইসব উল্টো কিছু লিখেছে, অনেক কিছু মদ খেয়ে গালিগালাজ করে আমাদেরকে ভিডিও কারণে। আগের দিন তো একবার মদ খেয়ে গালিগালাজ কারা করে? ওই লাট্টু কি বিজেপির কি একটা আছে নাম, মাঠের পাশে থাকে বাড়ি। আমরা নিজেদের মধ্যে খেলাধুলো আলোচনা করতে যাই, কিন্তু তাও করতে যায় না। ওখানে গিয়ে গেলেই মাঠে তাড়িয়ে দেওয়া হয়, রাত্রে করে গেলেই ওরা মদ খেয়ে গালিগালাজ করে, যে যার মতন যা পারে তাই খুশি করে। দীঘায় বালি চুরির অভিযোগে ধৃত 6, বালি চুরির অভিযোগে হাতে নাতে ধৃত 6 জন। মোহনা উপকূলে উদ্ধার 3টি বালির ডাম্পার। রাতের সমুদ্রের চর থেকে বালি লোডের চেষ্টা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, কতদিন থেকে চলছিল এই বালি চুরি? দেখো, বালি চুরির ঘটনা যেখানে দীর্ঘদিন ধরে চলছে বলে এমনটাই সূত্রের খবর। তবে যেখানে স্থানীয় সূত্রে জানা যায় যে দীঘা মোহনা সংলগ্ন মৈত্রাপুর এলাকায় সমুদ্র চর থেকে ডাম্পারে বালি লোড করছিল একদল যুবক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা কিন্তু পুলিশে খবর দেন। তখন দীঘা মোহনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে কিন্তু বালি বোঝাই ডাম্পারগুলিকে আটক করে বালি পরিবহনের বৈধ কাগজ দেখাতে না পারায় 3টি ডাম্পার ও চালক সহ খালাসি সহ 6 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। ধন্যবাদ পঙ্কজ। গভীর রাতে লক্ষ্মীকান্তপুর বাজারে আগুন, বিধ্বংসী আগুনে ভস্মীভূত একাধিক দোকান। যে ছবি দেখছেন, গভীর রাতে লক্ষ্মীকান্তপুর বাজারে আগুন, বিধ্বংসী আগুনে ভস্মীভূত একাধিক দোকান। বিধ্বংসী আগুনে প্রায় 30-35টা দোকান ভস্মীভূত এবং আমাদের এখানে ব্যবসায়ী আছে, আমাদার বাড়িতেও আগুন লেগে গেছে।